নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পুরীর বিখ্যাত খাজা। দেখো, এই খাজা কিন্তু আমরা পুরীতে গেলে সকলেই কিন্তু কিনে থাকি, আর ওই খাজা কিনে এনে ঘরেও রাখি, পুজো দেই। এবার দেখো, সেই খাজা যদি আমি ঘরে নিজের হাতে তৈরি করে ঠাকুরকে দেই, দেখবে ভীষণই কিন্তু নিজের মনকেও ভালো লাগবে। এবার দেখো, তার জন্য এখানে আমি 1.5 বাটি ময়দা নিলাম। চেলে নিয়ে যেতে হবে, ময়দায় কিন্তু অনেক পোকা থাকে। এবার দেখো, আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 1 চামচ ঘি। তোমরা চাইলে ঘি না দিয়ে শুধু সাদা তেল দিয়েও ময়ানটা দিতে পারো। আমি সাদা তেলও দেবো, আরও কিছুটা তেল আর ঘি মিক্সড করে করব। যে আরও কিছুটা কিন্তু আমি সাদা তেল দিয়েছি। এবার দেখো, আমি এখানে দিলাম বেকিং সোডা, খাস্তা হবে খুব। এবার খুব ভালো করে ময়ান দিতে হবে। ময়ানটা কিন্তু অবশ্যই খুব ভালো করে দেবে তোমরা, তাহলে কিন্তু ভীষণ খাস্তা হবে। আর খাস্তা না হলে দেখবে খাজা কিন্তু ভালো লাগে না। এবার আরও কিছুটা আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেল ঘির পরিমাণটা বেশি হলে দেখবে ভীষণ সুস্বাদু হবে খেতে। এবার দেখো, দলা করে আমি দেখিয়ে দিচ্ছি, ময়ানটা কিন্তু হয়ে গেছে। দেখো, চাপ দিলেও ভাঙছে না, একদম দলা দলা হয়ে যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে ময়ানটা কিন্তু হয়ে গেছে। খাজার টেস্ট কিন্তু ময়ানের উপরে নির্ভর করে। ময়ান ভালো হলে খাজা কিন্তু খুব ভালো হবে। এবার দেখো, অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, একদম নরম করা যাবে না। পরোটা যেরকম ডো তৈরি করি, পরোটা লুচি, সেরকমই রাখতে হবে। এবার ডোটাকে খুব ভালো করে মেখে নেব। এবার দেখো, এই চপার বোর্ডে আমি নিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি। এবার চাকু দিয়ে কেটে নিলে দেখবে সমান হবে। এবার আমি 4টে রুটি করে নেব। রুটি যেরকম করি আমরা ঠিক ওরকমই, খুব পাতলাও না আবার খুব মোটাও না। দেখো, তেল বেশি দিলে ময়ানের সময়, তাহলে কিন্তু আর বেলার সময় তেলও লাগে না। এবার এটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার আর একটা বেলে নেব। দেখো, আমার 4টে বেলে নেওয়া হয়ে গেছে। এই দেখো, এখানে 3টে আছে আর এখানে একটা, 4টে। লেয়ারগুলো 4টে দিলে দেখবে লেয়ারগুলো খুব ভালো বোঝা যাবে। এবার দেখো, আমি ওই রুটির ওপরে সাদা তেল ব্রাশ করে দিলাম। তোমাদের কাছে ব্রাশ না থাকলে হাত দিয়েও পুরোটা ছড়িয়ে দেবে। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার তোমাদের কাছে না থাকলে ময়দাও দেওয়া যাবে, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হবে। পুরো রুটিটাকে একদম কর্নফ্লাওয়ার দিয়ে মেখে দিলাম। এবার ওপর দিয়ে আর একটা রুটি দিয়ে দেব।
এই আর একটা রুটি দিয়ে দিলাম। এবার আবারও ওই একইভাবে তেল ব্রাশ করে দেব। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার 3 নাম্বার রুটি চলছে। এইবার আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর কর্নফ্লাওয়ার, এবার 4 নাম্বার রুটি দিয়ে দিলাম। পুরোটা এরকম করে টান টান করে দিতে হবে যাতে ভাঁজ টাজ না পড়ে যায়। এবার ওপর দিয়ে আবারও তেল দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আবার। এবার দেখো সবকটা রুটি একসঙ্গে করে উল্টিয়ে নিলাম। এবার খুব টাইট করে এইভাবে মুড়িয়ে নেব, রোলের মতন করে নেব। খুব অল্প অল্প করে নিতে হবে। এবার একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। দেখো একদম রোলের মতন করে নিয়েছি টাইট। এবার সাইডটা একটু বাদ দিয়ে দিলাম। এবার একটা লেচির মতন এভাবে কেটে নেব। খুব বেশি মোটাও করব না, আবার খুব পাতলাও করব না, একদম মিডিয়াম সাইজ করে কেটে নেব। সাইডটা বাদ দিয়ে দিলাম। এবার দেখো লেয়ারগুলো এখনই কত বোঝা যাচ্ছে, ভাজলে পরে তো আরো লেয়ার বোঝা যাবে। এবার হাত দিয়ে একটু এবার ঠেসে দিলাম। সবগুলো একইভাবে এইভাবে একটু ঠেসে দিতে হবে। খুব বেশি আবার চাপা যাবে না, তাহলে কিন্তু আবার সব একসঙ্গে লেগে যাবে, তাহলে লেয়ারটা কিন্তু বোঝা যাবে না। হালকার মধ্যে একটু চেপে দিতে হবে। এবার সবগুলো সরিয়ে রাখলাম। এবার একটা একটা করে আমি বেলে নেব। খুব হালকা করে একটু লম্বা করে দেব। দেখো ঠিক এরকম করে প্রত্যেকটা করে নেব। এবার দেখো সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে দেখবে খাজার টেস্ট কিন্তু খুবই ভালো হবে। আর ঘি যদি তোমরা না দিতে চাও তাহলে সাদা তেলেও করে নিতে পারো।
এবার তেলটা গরম হয়ে গেছে, এবার খাজাগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়ামে রেখে খাজাগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম যদি হাইতে রাখো তাহলে কিন্তু একদম ওপরটা লাল লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভাজা হবে না। এবার দেখো পাশের ওভেনে আমি 1 বাটি জল আর 1 বাটি চিনি দিয়ে দিলাম। এবার শিরাটাকে তৈরি করব। দেখো লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার লাস্টের দিকে আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রাখছিলাম। লোতে রাখলে দেখবে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, ভেতরের অংশ পর্যন্ত ভাজা হয়ে যাবে। এবার দেখো তেল থেকে তুলে নিয়ে ওই রসের মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নেব। এবার সেকেন্ড ব্যাচেরগুলো দিয়ে দিলাম। তোমাদের যদি রেসিপি ভালো লাগে, এই খাজার রেসিপি একবার হলেও কিন্তু ঘরে ট্রাই করো, ভীষণ সুন্দর হবে। প্রত্যেকেই খেয়ে দেখো, তোমাদের প্রশংসাই করবে। আমি করেছি, ভীষণ সুন্দর হয়েছে। এবার দেখো আমি এই শিরার মধ্যে একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলে ভেতরে রসগুলো ঢুকে যাবে। দেখো এই চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘনও করা যাবে না, আবার পাতলাও না, একদম মিডিয়ামে রাখতে হবে। এবার দেখো একটু লেবু চিপে দিয়ে দিলাম, লেবুর রস দিলে শিরাটা জমে যাবে না, এরকম পাতলাই থাকবে। এবার রসের থেকে উঠিয়ে নেব। এবার দেখো রসের থেকে উঠিয়ে নিয়েছি, একটু ঠান্ডাও করে নিয়েছি। দেখো এবার লেয়ারগুলো পুরো বোঝা যাচ্ছে। এবার একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সহজেই ভেঙে গেল, ভীষণ খাস্তা হয়েছে। দেখো লেয়ারগুলো একদম আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তোমাদের রেসিপি ভালো লাগলে